আসসালামু আলাইকুম। তো আসলে আজকে জানতে পারবেন এক্সিট কি এবং আকামায় 3 লক্ষ টাকার মতো লাগে কেন। তো এক ভাই আমাকে প্রশ্ন করছিল, সেই জন্য আজকে ভিডিওটি ওপেন করলাম। তবে সৌদি আরব যদি আসার চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখতে পারেন। আর যদি অলরেডি এসেছেন এসে গেছেন তাহলে সমস্যা নাই, তাহলেও দেখতে পারেন, কারণ অবশ্যই জানার আছে, অনেক কিছু জানার আছে। তবে দেখেন, আমি সর্বপ্রথম যখন আসি তখন তো আসলে এটা বুঝতাম না, তো না জেনে এসে কিন্তু আমি সেই ফাঁদে পড়ছি। তবে আপনারা এই ফাঁদে পড়েন না। দেখেন, এক্সিট কি, আগে সর্বপ্রথম এটা সম্বন্ধে একটু বলি। এক্সিট হচ্ছে আপনার হয়তো এই দেশে 1 বছর বা 2 বছর, 5 বছর, 10 বছর আপনি কাজ করছেন, কাজ করার পরে আপনি দেশে চলে যাবেন। তো যদি আপনার আকামা বৈধ থাকে, কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি এক্সিট লাগাতে পারেন। তাহলে আপনার 1 টাকাও খরচ হবে না এক্সিট লাগাতে। আর যদি আপনি অবৈধ থাকেন তাহলে আপনার 4000 রিয়ালের মতো লাগবে। 4000 রিয়াল না, একটু কম লাগে, 3600 রিয়াল, 3500 রিয়াল এই রকমের লাগে। তো 3500 রিয়ালে বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন তাহলে হিসাব করবেন 3000 টাকায় প্রায় 1 লক্ষ টাকার মতো। 1 লক্ষ টাকার একটু কম সামথিং, যাই হোক। তো ধরেন 1 লক্ষ এবং 500 রিয়ালে আছে 16,000 টাকা, তো 1,15,000 টাকা টোটাল ধরতে পারেন। যেটা আপনার বৈধভাবে যদি আপনি দেশে যান তাহলে, এটা সরকারিভাবে মূলত লাগিয়ে থাকে এক্সিট। এটাকে বলা হয় মূলত আউটপোস্ট। আর যেটা এক্সিট সেটা হচ্ছে আপনার যদি আকামা ঠিকঠাক থাকে আপনি লাগাতে পারেন, তাহলে কোনো টাকার প্রয়োজন নাই। 3 মাস, 6 মাস, 1 বছর ছুটিও লাগাতে পারেন, অথবা এক্সিট লাগিয়ে একেবারে চলে যেতে পারেন এবং নতুনভাবে চলে আসতে পারেন নতুন বিষয়। আর যদি আউটপোস্ট নিয়ে যান তাহলেও নতুন বিষয় চলে আসতে পারেন, কোনো সমস্যা নাই। যাই হোক, এবারে এক্সিটের বিষয়টা গেল। এবারে আসুন 3 লক্ষ টাকা লাগে কেন আকামায়। তো দেখেন ভাই, মূলত আকামায় খরচ হয় টোটালে, ধরেন তামিনাত, এরপরে কি বলে ওটা, এই মুহূর্তে আমার মনে নাই, আরও একটা কী জানা আছে, টোটাল মিলেই দিলে 2000, 1600, 1200 এরকমের লাগে। কিন্তু বাদবাকি যে টাকাগুলো সম্পূর্ণ সৌদিয়ানরা খায়। এক একটা সৌদিয়ানের প্রতি মাসে ফয়দা খায় দেখা গেছে 500 রিয়াল, 400 রিয়াল, এখন বর্তমানে 400 টাকা, 500 টাকা খায়। এটা কিন্তু দাম্মামে বেশি খায়, যেখানে আমি বর্তমানে আছি দাম্মামে। আর অন্যান্য যেমন রিয়াদ বা মক্কা, ওইসব কফিলে এরকমের ফয়দা খায় না। তারা কিন্তু 4000, 4500, 5000 রিয়ালের মধ্যে আকামা করে দেয়। তারাও এর ভিতরে কিন্তু ফয়দা খায়। এই যে 4500-5000 রিয়াল আকামা করে দেয়, এর ভিতরেও কিন্তু ফয়দা খায়। যাই হোক, এটা কিন্তু ছোটো মুআসসাসার কথা বলছি। আর যে বড় মুআসসাসা, তাকে কিন্তু হয়তো একটু বেশি লাগে, 3000 টাকার মতো লাগে, কিন্তু তারা নেয় কত, 13,000, 14,000 রিয়াল। আসলে কি ভাই, মূলত আমরা বাঙালিরা যখন এই দেশে আসছি, আসার পরে সৌদিরা কী করছে, সৌদিদের সম্পূর্ণভাবে পড়িয়ে পাড়িয়ে যেরকমের মনে চায় সেরকমের বানাইয়া, এরপরে এখন আকামায় টাকা লাগে বেশি। আর বিশেষ করে আমাদের বাঙালিরই এই দোষগুলো। যাই হোক, আসলে বাঙালি হইয়া বাঙালির বদনাম বলাটা ঠিক না, তারপরও বলতে হয় কাজে কর্মে, আসলে অনেক মাছই। যাই হোক, তো আকামায় মূলত এবার আসলে বুঝতে পারছেন যে কেন বেশি লাগে। মূলত এরা ফয়দা খায়, এই জন্য দেখা গেছে প্রতি মাসে যদি 500 টাকা ফয়দা নেয় তাহলে 12 মাসে 5-12, 60, 6000 টাকা কিন্তু ফয়দা নিয়ে গেল। এবারে যদি হয়তো কত, ধরেন 1200 টাকা কি 1600 টাকার মতন লাগে আকামায়, তো 1600 টাকা যদি লাগে আর 5000 টাকা, তাহলে 6500 টাকা হয়ে গেল। আর 6500 টাকায় যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন তাহলে কত টাকা হলো হিসাব করেন। 6000 টাকায় হয়তো বা 3 6 18, 1,80,000 টাকা প্লাস 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এরকমের লাগে। মূলত সেকশন বাই সেকশন, মূলত এর ভিতরে যে দালাল থাকে তারা খায়। আসলে কি ভাই, মূলত আকামায় টাকা লাগে 1200, 1400, 1600 রিয়াল কিংবা 2000 রিয়াল এরকমের।
এর বেশি লাগে না। আর একটা জিনিস কি, আপনার যদি এসে আপনি কফালা হন তখন সেক্ষেত্রে 2000 টাকা লাগে, আরও লাগে 150 টাকার মতো, তো 2150 টাকা 2200 টাকার মতো লাগে। আর আকামা যদি করে দেয় নূতনভাবে তাহলে হয়তো বা যদি ফয়দা হয়ে খায়ও মানে রিয়াদ বা মক্কার কফিল হয় তাহলে 4500-4000 টাকা কি 5000 টাকার মতো নিতে পারে। আর ফয়দা মানে তানাজুল নিয়া মানে কফালা করাইবে 7000-8000 টাকার মতো হয়ে যায়। কিন্তু এগুলো মূলত বেশি যেটা নেয় সেটা হচ্ছে অনেক অনেক জায়গায় কফিলে খায়, আবার অনেক অনেক জায়গায় আমাদের মতো বাঙালিরাও খায়, মানে দুজনে খায়। যেখানে দুজনেই খায় সেখানে দেখবেন 9000-10000 টাকা পড়ে যায় ছোটো মুআসসাসায়ও। আর বড় মুআসসাসায় তো কথাই নেই, 13-14 হাজার রিয়াল। যাই হোক, আশা করি আসলে বুঝতে পারছেন। আর এগুলো অবশ্যই বোঝার বিষয় আছে বা বুঝতে হবেই, কারণ সৌদি আরবে আসার পরে বা আসার আগে এগুলো যদি জানা থাকে তাহলে অনেকটা মানে ভালো হয়। যদি মোটামুটি টুকটাক ভাষা জানেন, অ্যারাবিয়ানের সাথে ভালো সৌদিয়ান থাকলে কথা বলে আপনি নিজেও আকামা করতে পারেন। যাই হোক, তো হয়তো এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।